হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেনকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব খুদের ভাত আর করব আলু ভর্তা, কলা ভর্তা আর ধনে পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে ভর্তা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন আমি মরিচ, শুকনো লঙ্কা আর কালি জিরাগুলো তেলে নিব। হালকা একটু তেল দিয়েছি, তেলে লঙ্কাগুলো টেলে নেব। হ্যালো বন্ধুরা, এখন আমি লঙ্কার সাথে একটু কালো জিরে দিয়ে দিব। এই দেখুন, কুমড়ো পাতা আর ধনে পাতা একসাথে টেলে নেব, ছিঁড়ে দেব। কুচি কুচি পাতা তো দিলেই সিদ্ধ হয়ে যাবে। একটু দিয়ে দিব লবণ, একটু দিয়ে দিব জল সিদ্ধ হওয়ার জন্য। আর বন্ধুরা, আমি এগুলো এখন ঢাকা দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, খুদের ভাত রান্না করার জন্য আমি খুদের চাল নিয়ে নিয়েছি। আর আমাদের এদিকে বৃষ্টি নেমে গেছে। চালটা আমি এখন ধুয়ে নিব। ভালো করে ধুয়ে কষিয়ে নিব। এগুলো দেশের ক্ষেতের ধানের চাল। এই দেখুন বন্ধুরা, কলা আর আলু আমি সিদ্ধ করে ছুলে রেখে দিয়েছি। এখন এগুলো ভর্তা করবো। আগে কলা ভর্তাটা করে নিব। একটু লবণ, তারপরে নিব একটু কালি জিরা। এখন আমি মরিচগুলো আর কালি জিরা লবণ দিয়ে বেটে নেব। আটায় বেটে নিলে মিহি সুন্দর বাটার মতো হয়ে যায়। ওই পেঁয়াজ রসুন দিব না, দিলে আবার আমার বড় ছেলেগুলো খায় না পেঁয়াজ রসুনের জন্য আর কি। এভাবেই করবো আমরা। কলা ভর্তাটা হয়ে গেছে, এখন আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। ভালো করে তেলটা মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। হয়ে গেছে। এখন আমি আলু ভর্তাটা করে নেব একইভাবে। কালি জিরা দিলাম, শুকনো লঙ্কা আর লবণ।
ভর্তাটা করে নিব। কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। ভর্তাগুলো আমি ভালো করে মিহিন করে বেটে নেব। হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব সর্ষের। এটাই হয়ে গেছে। বন্ধুরা দেখুন জলটা শুকিয়ে গেছে, এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা এখন আমি একটু সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব, সরিষার তেল, যাতে এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়। আর বন্ধুরা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। ভাজার জন্য আমি গরম জল বসিয়ে দিলাম, জলটা গরম হোক, পরে চালটা দিয়ে দিব। এখন আমি এই ভর্তার জন্য এগুলো সব দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে ঠান্ডার দিন। এখন আমি লবণ দিয়ে দিব, আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এখন কম করেই দিব। দেখুন ভর্তা হয়ে গেছে কি সুন্দর, ধনেপাতা আর কুমড়ো পাতা দিয়ে। দেখুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। চালগুলো কি সুন্দর পরিষ্কার। বন্ধুরা এখন আমি চালটা লাড়া দিয়ে দিব। দেখুন বলক এসে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ছেড়ে নিব। এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আস্তে আস্তে। বন্ধুরা এখন আমি
ঢাকাটা খুলে দেখবো। হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর খুদের ভাত হয়ে গেছে। একেবারে ঝরঝরা করে রান্না করেছি। এইভাবে আপনারা বৃষ্টির দিনে বাড়িতে খুদের ভাত রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি নামিয়ে নিব। কিছু করবো না, কেমন হয়েছে? তুমি ওই পাশে যাও। বাবু ভর্তা, কলা ভর্তা, আলু ভর্তা, তিনটা মিশিয়ে একসাথে করছি। তারপর খেয়ে দেখতেছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে ভর্তা বানিয়ে রান্না করে খাইবেন, খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, বাড়িতে খুদের ভাত মা রান্না করেছে। খুদের ভাতটা অনেক মজাদার হয়েছে এবং ভর্তাটাও অনেক মজা হয়েছে। বৃষ্টির দিনে এভাবে খুদের ভাত খেতে আমার খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে এভাবে খুদের ভাত বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এই ধনিয়া পাতা আর লাউ কুমড়ো শাক দিয়ে যে ভর্তাটা মা বানিয়েছে, এটা খুব মজা হয়েছে। না আপনারা বাড়িতে না বানিয়ে খেলে আপনারা এর মজা বুঝতে পারবেন না। অতএব বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই সিম্পল কিচেনটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।